আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কেএস দাওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে মেয়ের আবদারে বড় পাঙ্গাস মাছ রান্না করতেছি। তো এই পাঙ্গাস মাছটা প্রায় 5 কেজি ওজনের ছিল, 5 কেজির একটু বেশি ছিল। তো সেই মাছটা বাজার থেকে কেটে আনা হয়েছে, কিন্তু মাছের চাকটা দেখলে বোঝা যাচ্ছে অনেক বড় ছিল মাছটা। তো আমার মেয়ে আজকে বলতেছে, আম্মু আমি বড় মাছ দিয়ে ভাত খাবো। তো সেজন্য মেয়ের জন্য আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। তো আমার মেয়ের এটা অনেক পছন্দ, বড় মাছ খাইতেও অনেক পছন্দ করে, সেজন্য পাঙ্গাস মাছটা নিয়ে নিলাম ধুয়ে সুন্দর করে। তো এখানে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো বড় পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই বড় পাঙ্গাস মাছটা কিন্তু নদীর মাছ, খুবই মজাদার একটা মাছ। তো সেদিন রান্না করেছিলাম, আমার মেয়ের খুবই ভালো লেগেছিল। তো আজকে ও আবার বলতেছে, আম্মু আমি বড় পাঙ্গাস মাছ খাবো, বড় মাছ। তো সেজন্য আমি সুন্দর করে পাঙ্গাস মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। আর পাঙ্গাস মাছ ছোট বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের হয়। তার কারণ হচ্ছে পাঙ্গাস মাছে কোনো কাঁটা থাকে না, সেজন্য। তো এখানে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সাজিয়ে সুন্দর করে এখন ভেজে নেব। তো ছোটো বাচ্চারা সবাই পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করে, কাঁটা না থাকার কারণে। এক সময় আমি যখন ছোট ছিলাম আমারও খুব পছন্দের মাছ ছিল এই পাঙ্গাস মাছ। বিশেষ করে পাঙ্গাস মাছের যে পেটের মাছটা, সেটা আমার খুব পছন্দ। এখন আমার মেয়েদেরও, দুই মেয়েরই পাঙ্গাস মাছের পেটের মাছ খুব পছন্দ। তো দুই মেয়েকেই আমি পাঙ্গাস মাছটা ওরা ভালো খায়, ওদের খাওয়াই। তো সবার জন্যই একসাথে রান্না করতে, শুধু মেয়েদের জন্য তা না, সবাই একসাথে খাবো সেজন্যই রান্না করতেছি। তো টমেটো দিয়ে আমি পাঙ্গাস মাছটা হালকা ভুনা ভুনা করে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। তো যে মাছ ভাজার তেলটা ছিল, সেই তেলটা দিয়ে আমার তরকারিটা হয়ে যাবে। তো আমি তেলটা সুন্দর করে ছেঁকে নিলাম কড়াইতে তেলটা দিয়ে আমি পুরো কড়াইটা একটু ঘুরিয়ে নিলাম তেলটা চারদিকে ছড়ানোর জন্য। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আমি অত পেঁয়াজ দিয়ে ভুনা করব না, যেহেতু টমেটো দেবো তাই অত পেঁয়াজ দেবো না, তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। 2-1 ফালি কাঁচামরিচও দিয়েছি, যাতে যেহেতু আমরাও খাবো হালকা একটু ঝাল হয়, মেয়েরা হালকা ঝাল খেতে পারবে। তো আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ, লবণ, শুকনো মরিচ দিয়ে দেবো, গুঁড়ো মরিচ যেটা, সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এই পাঙ্গাস মাছটা আপনাদের ভাইয়া মেয়ের জন্যই নিয়ে আসছে, মেয়ে বলেছিল বড় পাঙ্গাস মাছ, সেজন্য। তো পাঙ্গাস মাছটা আনার পরে আমি কেটে আনতে বলছিলাম, কারণ এত বড় পাঙ্গাস মাছ বাসায় কাটা যায় না, কারণ পাঙ্গাস মাছের যে মাথাটা থাকে সেটা অনেক শক্ত থাকে। আর কাঁটাগুলো যেহেতু অন্য ছোট ছোট কাঁটা নাই, বড় বড় কাঁটাই অনেক মোটা মোটা থাকে, সেটা কাটতে অনেক প্রবলেম হয়। তো কেটে এনে দিয়েছে, তারপরে আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন দেখেন এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি টমেটোগুলোও দিয়ে দেবো, আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো 2 পিস টমেটো দিয়েছি আমি এখানে, যেহেতু আমি ভুনা করব সেজন্য আমি দিয়ে দিলাম। তো পাঙ্গাস মাছের ভুনা অন্য তরকারির চেয়ে ভুনাটাই আমার কাছে বেস্ট লাগে, যেহেতু পাঙ্গাস মাছ অন্য সবজি দিয়েও খাওয়া যায়, কিন্তু পাঙ্গাস মাছের ভুনাটাই দেখবেন খেতে অন্য সব তরকারি থেকে খুব ভালো লাগে। তো আমি সেজন্য ভুনাটাই বেশি খাই। আর বাচ্চারাও যেহেতু ভুনাটা ভালো খায়, সেজন্য ওদের জন্য এটাই করি। তো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এখানে আমি ঝোলটা দিয়ে দিলাম। একটু ভালো করে ফুটে আসলেই আমি এখানে মাছটা দিয়ে দেব। তো এতে করে আমার টমেটোগুলো এখানে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলটাও একটু গাঢ় হয়ে আসবে। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু ঝোলটা ফুটে যাচ্ছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, অমায়িক একটা কালার আসছে। তো এখন আমি সবগুলো মাছ একে একে দিয়ে দেবো। তো একটু বলকার আসার সাথে সাথেই দিয়ে দিলাম, কারণ মাছটা আমি ভেজেছিলাম কিন্তু অত ভালো করে ভাজিনি, যেহেতু ওনারা কেটে দিয়েছে, মাছগুলো একটু মোটা মোটা আছে, তার জন্য আমি একটু আগে ভাগেই মাছটা দিয়ে দিলাম, যাতে মাছটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো সবগুলো মাছ আমি একসাথে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর আজকের তরকারির রঙটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে, আল্লাহ জানে কীরকম হবে, কিন্তু মনে হচ্ছে খুবই ভালো হবে।
আমার নিজের কাছেই মনে হচ্ছে। তো আপনারাও জানাবেন কেমন লাগছে তরকারির রঙটা। বিশেষ করে তরকারির রং দেখেই কিন্তু তরকারির স্বাদটা বোঝা যায়। তা আমি এটা বিশ্বাস করি, আপনারা কে বিশ্বাস করেন না আমি জানি না। তো আমার কাছে খুবই সুন্দর লাগছে রঙটা, আর গ্রানটাও খুব সুন্দর বের হয়েছে। আপনারা তো ফোনের মাধ্যমে পাচ্ছেন না, আমি তো সরাসরি পাচ্ছি। তরকারির গ্রানটাও আজকে খুব ভালো বের হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো তরকারিটা আমার হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।